চট্টগ্রামে গান গাইতে গাইতে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিজ। এ বিষয়ে আজ ২৫ সেপ্টেম্বর দুপুরে সিএমপির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে রেখে এক যুবককে মারধরের ঘটনাটি গত ১৪ আগস্টের হলেও জানাজানি হয় ১ মাস পর। ২০ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা যায় নীল রঙের গেঞ্জি এবং জিন্স প্যান্ট পরা এক ঢুলু ঢুলু যুবকের ২ হাত বেঁধে রাখা হয়েছে স্টিলের পাইপের সঙ্গে। আর এই যুবককে ঘিরে গোল হয়ে কয়েকজন যুবক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মধু হই হই আরে বিষ খাওয়াইলা গান গাইছে। ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক লাঠি হাতে তাকে মারধর করে হত্যা করে লাশ ফেলে রাখে নগরের প্রবর্তক মোড়ে বেসরকারি একটি হাসপাতালের সামনের রাস্তায়। পরে ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। এই শাহাদাত হোসেন আসলে ওই ভিকটিম যাকে গান গিয়ে পেটানো হচ্ছে। গত ১৪ আগস্ট ১৬ শহর ২ নং গেট এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় ভিকটিমের বাবা মোহাম্মদ হারুন অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শাহাদাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মিয়া জান ভূঁইয়া বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে। স্ত্রীকে নিয়ে থাকতেন কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে। তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। গত ১৩ আগস্ট সাগর নামে এক বন্ধুর কাছে পাওনা টাকা আনতে বাসা থেকে বের হয়েছিলেন শাহাদাত। ওর বন্ধুরা আমাদের এখানে আসি ওকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আগের দিন নিয়ে গেছে, পরের দিন আমরা লাশ পাইছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।